গুলি খাইছে একটা। আন্দোলন দমনের জন্য ছাত্র জনতার উপর গুলি করার নির্দেশ দিয়ে যে গণহত্যা চালানো হয়েছে তা বিশ্বের ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায় হিসাবে চিহ্নিত হয়ে থাকবে বলে মনে করে জামায়াত ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা। দলটির সর্বোচ্চ ফোরাম বলছে, পৃথিবীর ইতিহাসে কোন আন্দোলন এত অল্প সময়ের মধ্যে এরকম বিপুল সংখ্যক প্রাণহানির ঘটনা ঘটেনি। বৃহস্পতিবার 5 সেপ্টেম্বর মগবাজার আল ফালাহ মিলনায়তনে অনুষ্ঠিত কেন্দ্রীয় মজলিসে শুরার অধিবেশন থেকে এই অভিমত গৃহীত হয়। দলটির আমির ডাক্তার শফিকুর রহমানের উপস্থিতিতে কেন্দ্রীয় মজলিসে শুরার অধিবেশন পরিচালনা করেন সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। এ সময় উপস্থিত ছিলেন নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান, ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ও মাওলানা আনম শামসুল ইসলাম সহ কেন্দ্রীয় নির্বাহী পরিষদ ও কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্যরা। জামায়াত ইসলামের কেন্দ্রীয় প্রচার বিভাগের মজিবুল আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এতে বলা হয়েছে, দলটির সর্বোচ্চ ফোরাম মনে করে বিগত স্বৈরাচারের আমলে জামায়াত ইসলামের হাজার হাজার নেতাকর্মী, দেশের আলেম ওলামা, ইসলামী চিন্তাবিদ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক সহ দেশের সর্বস্তরের জনগণ জেল জুলুমের শিকার হয়েছেন। তাদের সকলের ত্যাগ ও কোরবানির বিনিময়ে বাংলাদেশ একটি কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হোক, জামায়াত ইসলামের কেন্দ্রীয় মজলিসে শুরা তাই কামনা করে। কেন্দ্রীয় মজলিসে শুরা অভিমত ব্যক্ত করেছে যে এদেশের ছাত্র সমাজ নব উদ্যমে 1 জুলাই থেকে যে বৈষম্য বিরোধী আন্দোলনের সূচনা করেছিল তা ছিল শান্তিপূর্ণ এবং সুশৃঙ্খল। 14 জুলাই প্রধানমন্ত্রী, 15 জুলাই সেতুমন্ত্রীর উস্কানিমূলক বক্তব্যে রংপুরে আবু সাইদ সহ বাংলাদেশে 6 জন নিহত হয়। আবু সাইদের নিহত হওয়ার ঘটনা দেশের ছাত্র জনতাকে প্রতিবাদ মুখর করে তোলে। সরকার ছাত্রদের শান্তিপূর্ণ আন্দোলনকে দমনের উদ্দেশ্যে 19 জুলাই রাতে কারফিউ জারি করে এবং দেখামাত্র গুলির নির্দেশ দেয়। এই নির্দেশের পর রাষ্ট্রের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্বিচারে গুলি বর্ষণ করে হত্যাযজ্ঞ চালায়। কারফিউ এবং গুলিকে পায়ে ঠেলে ছাত্র, শিক্ষক, অভিভাবক, শিল্পী, সাংবাদিক, সাহিত্যিক, আইনজীবী, চিকিৎসক, প্রকৌশলী সহ সব শ্রেণী পেশার মানুষ ও সর্বস্তরের জনগণ রাস্তায় নেমে আসে এবং সরকারের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করতে থাকে। 4 আগস্ট আওয়ামী লীগের এক শীর্ষস্থানীয় নেতা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনরত ছাত্র জনতাকে রুখে দেওয়ার আহ্বান জানায়। ফলে এদিন সারা দেশে ব্যাপক হত্যাকাণ্ড সংঘটিত হয়। 4 আগস্ট সন্ধ্যা থেকে স্বরাষ্ট্রমন্ত্রী কারফিউ জোরদার করার নির্দেশ দেয়। পরদিন 5 আগস্ট ছাত্র জনতা সকাল থেকে রাজধানীর রাজপথে নেমে আসে। সাবেক প্রধানমন্ত্রী, 3 বাহিনীর প্রধান ও পুলিশ প্রধানকে গণভবনে ডেকে নিয়ে আন্দোলন দমন করার জন্য বল প্রয়োগের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। দেশপ্রেমিক সেনাবাহিনী ছাত্র জনতার ব্যাপক আন্দোলনের চিত্র তুলে ধরে পরিস্থিতির ভয়াবহতা বিবেচনা নিয়ে পদত্যাগের পরামর্শ দেয় সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। ছাত্র জনতার আন্দোলনের মুখে স্বৈরাচার পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান। সমতট টেলিভিশন, ঢাকা।